2025-2026 শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ লক্ষ্মীপুরের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুর শহর ছাত্র শিবির। সোমবার 1 জুন সকালে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আওয়াল হামদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিব। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির। লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খান, অর্থ সম্পাদক রাজীব হোসেন, কলেজ সম্পাদক সারওয়ার হোসেন, শিক্ষা সম্পাদক শরীফ হোসেন, প্রকাশনা সম্পাদক নাদিম মাহমুদ রাকিব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের পেছনে থাকা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রশংসা করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশের পরও যেন তারা নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধু নির্বাচনে সচেতন থাকা এবং শিক্ষা জীবনকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান তারা। ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যখন তারা বলছে এরা চাষাবাসী, এদের দরকার কি, এদের পড়াশোনার দরকার কি, এরা কৃষিকাজ করবে। তো এরকম একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়া একটা ছেলে ক্লাস 10-এ 9ম শ্রেণীতে এই পরীক্ষা দেওয়ার পর সে কোন গ্রুপে যাবে, এই মোটিভেশনটা কেউ তাকে সঠিক মোটিভেশন দিতে পারে। আমরা চাচ্ছি আপনারা যারা আমাদের এই জেলাকে গর্বিত করেছে, এই গর্বিত করার কারণে আমরা চাচ্ছি আপনাদের ছায়াফে ফরেস্ট জেনারেশন যেন কি হয়, পাবলিক ইউনিভার্সিটিতে একটা বিশাল অবস্থান তৈরি করতে পারে। আমরা চাচ্ছি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে আসে পারস্পরিক পরিচয়ের মাধ্যমে। যখন এত ছাত্র পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইছে লক্ষ্মীপুর জেলা থেকে, অনেক ক্ষেত্রে অনেক ভাই এখনো পর্যন্ত এটা তার ওয়াকিফালে নাই, কিন্তু এটার বাইরেও বিশাল একটা অংশ এখনো বাইরে আছে না নাই, পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া ছাত্র অনেক বিশাল একটা অংশ আছে। সংবর্ধিত শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন আয়োজনে তারা অনুপ্রাণিত হয়েছেন। তারা জানান, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কাউকে কোনো নির্দিষ্ট সংগঠনের সম্পৃক্ত হওয়ার আহ্বান না জানিয়ে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সিনিয়রদের দেয়া দিক নির্দেশনা তাদের উচ্চ শিক্ষার পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষার্থীরা। এটা ভালো লাগছে যে ছাত্র শিবির প্রোগ্রামে এসে ছাত্র শিবির করার জন্য আহ্বান করে নাই, আর যারা বক্তা ছিল তারা হচ্ছে যে দ্বিমতের প্রতি যে স্বাধীনতা ওইটার প্রতি এনকারেজ করছে আমাদেরকে, যে একেবারে আমাদের দেশের যে রাজনৈতিক প্রচলিত রাজনীতি, যেটা যে মতামত চাপাই দেওয়ার একটা প্রবণতা থাকে, এখানে সেটা ছিল না। আনাস ইবনে মনির ভাই উনি ইউনিভার্সিটিতে কীভাবে চলা দরকার এবং উনি বলছে যে সবগুলো সার্কেলের সাথে মেশার জন্য, এই ব্যাপারগুলো ভালো লাগছে। যে ছাত্র শিবির প্রোগ্রামে এসে সে বলতেছে যে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা করার জন্য, সবগুলো সার্কেলের সাথে মেশার জন্য, খারাপ হোক ভালো হোক, এই ব্যাপারগুলো ভালো লাগছে আর কি। এখানে এসে অনেক ভালো লাগছে। আমাদের বড় ভাইয়ারা ওনারা হচ্ছে আমাদেরকে অনেক ভালো ভালো মোটিভেশন দিছিল, অনেক ভালো লাগছে আর কি। অবশ্যই কাজে লাগবে। আমরা তো এখনো ওই ওনারা হচ্ছে ওনাদের এক্সপিরিয়েন্স থেকে বলছে, এগুলো তো আমাদের কাজে লাগবেই। আজকের প্রোগ্রামে আমরা অনেক জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় জীবনে কীভাবে জীবন বা ক্যারিয়ার করতে হচ্ছে, সেগুলো জানতে পেরেছি। লোক পরামর্শ দিয়েছেন, কথা বলেছেন, এগুলো আমাদের ভার্সিটিতে খুবই ইফেক্টিভ হবে হোপফুলি। এবং আমার প্রত্যাশা রাখি সামনেও ছাত্র শিবির এই কাজগুলো করবে, যাতে আমাদের পরবর্তী যারা থাকবে তারা অনুপ্রাণিত হবে, ভার্সিটি গেলে তারা এগুলো কাজে লাগাতে পারবে। ভালো লাগছে, অনেক বড় ভাইরা অনেক লেসন দিছে, অনেক কিছু বলছে। ওনাদের যেই লেসনগুলো ওগুলো আশা করি আমার পরবর্তী যেই ভার্সিটি জীবন, এই জীবনে অনেক কাজে লাগবে। আর আমাদের যে গিফটগুলো দিচ্ছে, আমাদের যে সম্মাননা দিচ্ছে, জিনিসটা আমাদের ভালো লাগছে আর কি। ভাইয়াদের যে মোটিভেশনগুলো আমরা আজকে পাইছি, সেগুলো সবগুলো আমাদের জন্য ভার্সিটি জীবনে খুবই কাজে, এবং আমাদের প্রতিটা ধাপে জীবনের প্রতিটা ধাপে এগুলো আমাদের মাথায় রাখা উচিত এবং এগুলো ফলো করা উচিত, কারণ না হলে আমরা হয়তো বা পথভ্রষ্ট হতে পারি। গিফট ক্রেস্ট পাইলাম, একটা ডায়েরি পাইলাম, আর সুন্দর একটা ফুল পাইলাম, তো অবশ্যই খুশি লাগতেছে। ইসলামিক ছাত্র শিবির এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারে, আসলে যদি উপস্থিত না হতাম তাহলে হয়তো বা জানতে পারতাম না। তো অ্যাডমিশন জার্নি শুরু থেকে এখন পর্যন্ত তার সাথে আছে, এই জন্য তাদের প্রতি খুবই কৃতজ্ঞ।
এবং হচ্ছে সুন্দর একটা এন্ডিংয়ের মাধ্যমে তারা আমাদের নতুন একটা জগতে পদার্পণ করছে এবং তাদের কাছে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে একজন টিচারকে পাইলাম, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সিনিয়র ভাইদেরকে পাইলাম ভার্সিটি লেভেলে, আমাদেরকে বিভিন্ন রকম অ্যাডভাইস দিচ্ছে, আমরা এগুলো গ্রহণ করছি। ইভেন সামনে চলার পথ কেমন হবে তো এগুলো ব্যক্ত করছে।